নির্লজ্জ বেহায়ার মতন যতই অপমানিত হচ্ছে তা সত্ত্বেও সূর্য আরও একবার রাই অনির্বাণের রিসেপশন পার্টিতে অ্যাটেন্ড করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য সকলকে চমকিয়ে দিয়ে সূর্যের মায়ের এক্সপেকটেশনসের বাইরে গিয়ে সূর্যকে দেখি সূর্যের মা বলতে থাকে, কী ব্যাপার সূর্য, তোকে তো সকালেই এতবার করে অপমান করলো, অপদস্থ করলো সকলের সামনে, তাতেও তোর মন ভরেনি না পেট ভরেনি, কোনটারে তুই তাও আবার এখানে চলে এলি কেন বলতো? তুই জানিস তো যে অনির্বাণ তোকে দেখে একদমই সহ্য করতে পারছে না, আর তুই কেন বারবার করে এরকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছিস রাইয়ের জন্য বলতো? তুই তো বুঝতেই পারছিস যে রাই কোনো মতে কমফোর্টেবল হতে পারছে না তোকে দেখে, তোকে আশপাশে দেখলে ওর কোনো একভাবে প্রবলেম হয়েই যায়, তাহলে তা সত্ত্বেও তুই কেন বারবার করে এখানে আসছিস বলতো? আর আজকে তো আর যাই হোক না কেন, নীলু যদি একটু সুস্থ হয় তাহলে তো নীলুও আসতে পারে, তখন তো তোকে যদি দেখে ও উত্তেজিত হয়ে যায় তখন কি করবো বলতো? মেয়েটার তো আরও একবার শরীর খারাপ করে দিবে, তখন কিন্তু সকলে তোকে মিলেই দোষারোপ করবে। তাই আমি তোকে বলে দিচ্ছি, তুই বরঞ্চ সূর্য বাড়ি ফিরে যা, সেটাই তোর জন্য ভালো। অন্যদিকে সূর্য পাগলের মতো হাসতে থাকে আর বলতে থাকে যে মা মা রিল্যাক্স, তুমি এরকম করছো কেন বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না, আমি এখানে এসেছি তো কী হয়েছে? আমাদেরকে তো আফটার অল অনির্বাণ দাদাভাই নিজেই গিয়ে নেমন্তন্ন করেছে, আর আমি প্রথমেই বলেছিলাম, আমি অনির্বাণ ভাইকে কথা দিয়েছিলাম যে ওর সকল অনুষ্ঠানে আমি নিজে থেকে উপস্থিত থাকবো, তাহলে আমি কেন আসবো না বলো তো? আমার আসাতে কার কী প্রবলেম হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। তখন কথা শোনা মাত্র ডোরা বলতে থেকে, যাচ্ছে সূর্য, তুমি কি লজ্জার মাথা খেয়ে ফেলেছো নাকি? তুমি বুঝতে পারছো না যে অনির্বাণ তোমাকে দেখে মোটেও সহ্য করতে পারে না? তখন সূর্য বলতে থাকে, যাচ্ছে ডোরা বলতে, তুমি আমাকে একটা কথা বলো, কেন সহ্য করতে পারবে না দাদাভাইয়ের তো রায়ের সাথে এখন বিয়ে হয়ে গেছে, তাদের এখন একে অপরের সাথে লিগালভাবে রিলেশন, তার সত্ত্বেও ও আমাকে নিয়ে কেনই বা ভাববে বলো তো? আর ওদের মাঝখানে আসার আমি বা কে? আমি তো কোনো এখতিয়ার রাখি না তাদের মাঝখানে আসার, আমি শুধু এখানে এসেছি আমার দাদা ভাইয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে নিজে প্রেজেন্ট থেকে ওকে বেস্ট উইশেস দেওয়ার জন্য। তার জন্য যদি আসার পরেও যদি আমার দাদা ভাইয়ের খারাপ লাগে তাহলে আমি দাদা ভাইয়ের মুখ থেকে শুনে বরঞ্চ এখান থেকে চলে যাব। তখন ডোরা বলতে থাকে যে মা, আপনার ছেলেকে বুঝিয়ে কোনো লাভ নেই, কিন্তু ও কিসের জন্য যে এরকম করে হ্যাংলামো করছে আমি এটাই বুঝতে পারছি না। ওদিকে ডোরা বলতে থাকে যে টিকলো, আমি তোমাকে বলে দিচ্ছি যে সূর্যের নির্ঘাত কোনো রকম কোনো বদ উদ্দেশ্য আছে, নয়তো বা ও সকালে এত অপমানিত হওয়ার পরও যখন এখানে আবারও মাথা উঠিয়ে চলে এসেছে, তার মানে তো ওর নির্ঘাত কোনো রকম কোনো উদ্দেশ্য আছে, সেটাই আসলে আমরা ধরতে পারছি না। তখন সূর্য রায়ের কাছে গিয়ে আরও একবার রায়কে গিফটটা হাতিয়ে দিয়ে বেস্ট উইশ করতে থাকে, আর ঠিক সেই সময় অনির্বাণ ছুটে গিয়ে সূর্যকে বলতে থাকে যে সূর্য, বাড়াবাড়িরও একটা লিমিট আছে, আমি চাই না যে তুই আমার স্ত্রীর আশপাশেও ঘোরাফেরা করিস, তাই নিজের লিমিটে থাকার চেষ্টা করিস, আমি সেটাই আশা করবো যত পর্যন্ত না আমাদের ইভেন্টটা শেষ হয়ে যাচ্ছে তত পর্যন্ত নিজের লিমিটটা একটু বজায় রাখার চেষ্টা করিস। তখন অনির্বাণকে সূর্য বলতে থাকে যে দাদাভাই কিসের লিমিট বলতো? ও আফটার অল এখন আমার বৌদি হয়, তো বৌদির সাথে দেবরের সম্পর্কটা তো এরকমই হয়, খুনসুটিতে ভরা, তাই না? আমি যদি আমার বৌদির সাথে একটু খুনসুটি না করি তাহলে ব্যাপারটা কীরকম হয়ে যায় না? আমি কিন্তু আজকে বৌদির সাথে ডুয়ের একটা পারফর্ম করবো। তখন এগোতো শোনা মাত্র রায় বলতে থাকে যে না না সূর্য, এরকম বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই, তোমার মনে হচ্ছে না সূর্য তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো? তখন সূর্য বলতে থাকে যে বাড়াবাড়ি তুমি আমার দেখেছোই কি বলো তো? এরকম বাড়াবাড়ি তো কেন তুমি জানো না, অতীতে যখন আমার সাথে তুমি রিলেশনে ছিল তখন তো এরকম বাড়াবাড়ি অনেককেই করেছি, তখন তো কিছু বলনি, আপত্তি করনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।